আসসালামু আলাইকুম। অনেক অপেক্ষার পরে কিন্তু সিলেটের হয়ে খেলার জন্য আগামীকাল চলে আসছে ময়েন আলী, যেটা কিন্তু অফিসিয়ালি বলে দেওয়া হয়েছে এবং ফাহিম আল চৌধুরী কিন্তু নিজের ফেসবুক পেজে কিন্তু পোস্ট করেছে অলরেডি। তো ময়েন আলীর জন্য অনেক অপেক্ষা সিলেটবাসীর জন্য, কারণ সিলেটের যে বর্তমান কন্ডিশন তাতে সিয়াম আয়ব কিন্তু শ্রীলঙ্কার সাথে সিরিজ খেলার জন্য অলরেডি বিপিএল ত্যাগ করেছে, চলে গেছেন সিয়াম আয়ব। তার পরিপ্রেক্ষিতে দলটাতে কিন্তু ওপেনার সংকট এবং মিডল অর্ডারও প্রয়োজন আছে। সেদিক থেকে বিবেচনা করলে ময়েন আলী যখন সিলেটে যোগ দেবে, সিলেটে যোগ দিলে কিন্তু সত্যিকার অর্থে ময়েনের যে পারফরমেন্স বর্তমানে যেখান থেকে আসছে আইএল টি20-তে যে বর্তমানে পারফরমেন্স ময়েন আলীর, সিলেটের জন্য অনেক 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 গুড লাক এবং বোলিংটা দুর্দান্ত লেভেলের, উইকেটের সংখ্যাও কিন্তু যথেষ্ট এবং আসার সময় যে ঝড় ইনিংসটা খেলছে প্রায় 70+ স্কোর, স্ট্রাইক রেটটাও কিন্তু 200+। সেদিক থেকে বিবেচনা করলে ময়েন আলী কিন্তু চলে আসছে কালকে বাংলাদেশে। সিলেটের জন্য কিন্তু এটা একটা বিশাল বিশাল একটা সুসংবাদ, যেটা সিয়াম আয়বের ব্যর্থতাটা কিন্তু ভুলে দেবে। শেষ ম্যাচে কিন্তু সিয়াম আয়ব মোটামুটি ভালো খেলেছিল, উইকেটও নিয়েছিল, কিন্তু বাট সিরিজের জন্য তাকে চলে যেতে হচ্ছে। তার রিপ্লেসমেন্ট হিসেবে কাকে নেবে সিলেট? তার রিপ্লেসমেন্ট হিসেবে অলরেডি জাজাই কিন্তু আছে, জাজাইয়ের আসার বিষয়ে কথা হচ্ছে। তো জাজাই কিন্তু আছে, হয়তোবা তার জায়গায় জাজাই খেলবে এবং ময়েন আলী কিন্তু যোগ দেবে কালকে। অপরপক্ষে নোয়াখালীতে কিন্তু খেলার জন্য অলরেডি বাংলাদেশের দলের সাথে যোগ দিয়েছে মোহাম্মদ নাবি। তো নাবির বিষয়ে যদি বলি, নাবি এবং নাবির ছেলে দুজনে দলের সাথে আছে। তো নোয়াখালী দলটার কন্ডিশন খুবই খারাপ অবস্থা, বিপিএল এ সর্বনিচে এবং সব নিচে পয়েন্ট টেবিলের সর্বনিচে যে টিমটা আছে সেটা হচ্ছে নোয়াখালী। তো নোয়াখালী নিয়ে অনেক আশা ছিল, অনেক আশা ছিল মানুষের যে নোয়াখালী এবারে ভালো করবে বিপিএল এ। সেই হিসেবে কিন্তু তারা মোটামুটি ভালো সাইনিংও করিয়েছিল, বাট শেষ মুহূর্ত মাত্র 6টা ব্যাটার নিয়ে কিন্তু তারা প্রতিবারই বিপিএল এ খেলতে নামছে, যেটা কিন্তু খুব দুঃখজনক। 6টা ব্যাটার নিয়ে কখনোই কোনো টিম একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে পারে না, তাহলে কিন্তু সুবিধা করতে পারবে না, ভালো কন্ডিশনে যাইতে পারবে না। তো সেদিক থেকে বিবেচনা করলে মোহাম্মদ নাবি যখন যোগ দেবে, মাঝ সাদাকাত আছে, কিছুটা বিদেশিদের যে অভাবটা সেটা কিন্তু পূরণ হওয়ার চেষ্টা করবে, বোলিং সাইডটা একটু আগাবে। মোহাম্মদ নাবি জানেন কত এক্সপিরিয়েন্স সম্পন্ন এবং তুখোর একজন টি20 ব্যাটার। সো সেদিক থেকে তার ছেলেও আছে সঙ্গে। মোটামুটি বলা চলে যে নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াডটা কিন্তু এখন মোটামুটি একটু শক্তিশালী বলাই চলে। তবে বিপিএল এ টেক্কা কিন্তু দিল সেই কমিটির টিমে। চিটাগংয়ের টিমটা যদি আপনি এখন একটু ফলো করে দেখেন নিজ কাছ থেকে, মোটামুটি যে কোনো টিমকে টেক্কা দেওয়ার মতো টিম কিন্তু এখন চিটাগং। তো কনগ্রাচুলেশন মোহাম্মদ নাবি এবং আপনার হচ্ছে ময়েন আলী কালকে নামছে। তো দেখা যাক, জয়েন করুক, বিপিএল এ আসুক। আশা করছি বিপিএলটা এখন পর্যন্ত যতদূর পর্যন্ত আগাইছে তাতে করে আশা করছি ভালোর দিকে যাচ্ছে। আস্তে আস্তে আরো বিদেশি প্লেয়ার আসবে এবং সিলেটের একটা স্পেশাল যে প্লেয়ার ব্রুকসের কথা কিন্তু সবসময়ের জন্য ইথান ব্রুকসের কথা বলতে হবে, যেভাবে প্রতি ম্যাচে অবদান রাখতেছে আসলে স্পেশাল ক্রিকেটারই বলা চলে এবং তাকে নিয়ে যে ভুল করেনি সিলেট সেটা কিন্তু বারবার সে প্রমাণ করে দিয়েছে। মুস্তাফিজের বিষয়ে খুবই খারাপ লাগছে, বারবার মনে হচ্ছে যখন যে সহজ সরল একটা ছেলে তার সাথে এরকম একটা কাজ করা হলো, যেটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। আমার কাছে মনে শুধু হিন্দু উগ্রবাদীদের কারণে কিন্তু আজকে মুস্তাফিজের এই কন্ডিশন হলো, যেটা কোনোভাবে একটা দেশের সাথে যায় না। ভারতের সবকিছু বয়কট করা উচিত আমাদের এবং ভারত চিরশত্রু বাংলাদেশ, এটা আপনি মনে রাখতে হবে। ভালো থাকুন, সালাম আলাইকুম।